একবার এক জঙ্গলে একটি বাঘ তার বউ ও দুটি বাচ্চার সাথে থাকতো। তাদের জীবন বেশ ভালোভাবেই চলছিল। কিছুদিনের মধ্যে বাঘের বউর এক বিশেষ ধরনের রোগ দেখা যায়। সেই রোগের কারণে বাঘের বউর খুব খারাপ অবস্থা। কি গো শুনছো? মনে হয় আমি আর বাঁচবো না। তুমি আমার বাচ্চাগুলিকে দেখো। তুমি একটা বিয়ে করে নাও, পারলে কোনো বাঘকে বিয়ে না করে একটা মানুষকেই বিয়ে করো। এই বলে বাঘের বউ প্রাণ ত্যাগ করে। মা উঠো না গো, কেন উঠছো না তুমি? মা মা কথা বলো, মা গো কথা বলো না। বাঘিনী মরে যাবার পর বাঘই তাদের দুটো বাচ্চা দেখাশোনা করত। মামা, বাঘ মামা কি করছেন? শেয়াল ভাগ্নে এসো এসো। আর কি বলবো দুঃখের কথা। না, কি হয়েছে মামা? কিসের দুঃখ এত? দেখো না ভাগ্নে, আমার বউ মরার আগে বলে গেছে এই বাচ্চাগুলোকে দেখার জন্য একটা মানুষকে বিয়ে করতে। এখন বলো তো ভাগ্নে, মানুষ বউ কোথায় পাবো আমি? ও এই ব্যাপার, এটার জন্য চিন্তা করার কি আছে? আমি আছি তো আপনার জন্য, ঠিক মানুষ বউ খুঁজে দেব। তখন শেয়াল বাঘের জন্য মানুষ বউ সন্ধানে বেরিয়ে পড়ে। পুরো জঙ্গল ঘোরাঘুরির পর সে একটি গ্রামে পৌঁছায়। গ্রামের মধ্যে গিয়ে দেখে একটি মেয়ে একটি ছেলে এদিকেই আসছে। এই তো পেয়েছি একটা মেয়েকে, যাই গিয়ে বাঘ মামাকে খবরটা দিয়ে আসি। শেয়াল আবারও বাঘের গুহার উদ্দেশ্যে রওনা দেয়। বাঘ মামা পেয়েছি তোমার জন্য মানুষ বউ। কি বলো ভাগ্নে, কোথায় পেয়েছো মানুষ বউ? সে আছে এই জঙ্গলের পাশে একটি গ্রামে, খুব সুন্দর দেখে একটি মেয়েকে দেখে এসেছি। চলো তবে নিয়ে চলো আমাকে সেই মেয়েটির কাছে। আচ্ছা চলো আমার সাথে। তখন শেয়াল বাঘকে নিয়ে সেই গ্রামের মধ্যে চলে আসে। ওই দেখুন মামা, দূরে একটি মেয়ে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ ভাগ্নে, খুব সুন্দর দেখতে, আমি একেই বিয়ে করব। শেয়াল ভাগ্নে, তুমি পাকা কথাটা শেষ করে এসো, দিয়ে আমাকে খবরটা দাও। তখন শেয়াল গ্রামের মধ্যে প্রবেশ করে তাদের বাড়ির কাছে যায়। কেউ বাড়ি আছো নাকি? এই অসময়ে আবার কে আসলো? যাই গিয়ে দেখি। কে রে, দেখি তো, এ তো এক শেয়াল। শুনুন, আপনি আমার মামা মানে বাঘ মামা আপনার মেয়েকে বিয়ে করতে চায়, সেটার জন্য পাকা কথা শেষ করতে এসেছি। মনে মনে ভাবে, এ তো মহা মুশকিল, শেষে বাঘ কিনা আমার মেয়েকে বিয়ে করবে। আমার এত সুন্দর মেয়েটিকে বাঘের সাথে বিয়ে দেব? না না, এটা হতে পারে না। আর না বললে তো আমাকে ছাড়বে না, আমাকে একটা বুদ্ধি বার করতেই হবে। বিয়ে তো আর এমনি এমনি হয়ে যায় না। তাহলে কি করা যায়? প্রথমে পাত্রপক্ষ দেখতে আসবে, দুজনে দুজনকে দেখবে, তারপর পছন্দ হলে তবেই বিয়ে হয়। তাহলে আমরা কাল আমার বাঘ মামাকে নিয়ে আপনার বাড়িতে দেখাশোনার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, কাল না হয় তোমার বাঘ মামাকে নিয়ে আমাদের বাড়ি এসো। এই বলে শেয়াল সেখান থেকে চলে আসে। এসেছো ভাগ্নে, তা কি খবর? বিয়ে করতে রাজি তো? না মামা, মেয়ের বাবা বলেছে আগে দেখাশোনা তারপর বিয়ে। না, এত সব হবে না। সেই মানুষদের মেরে ফেলবো, দিয়ে নিয়ে আসবো আমার বউকে। না মামা না, এমনটা করবেন না। আপনি মানুষ বউ চাইছেন তো মানুষদের নিয়মকানুন মেনেই তবেই বিয়ে করতে হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে কালকেই চলো, আমরা দেখাশোনাটা করে আসি। পরের দিন সকালে বাঘ ও শেয়াল তাদের বাড়ির সামনে এসে পৌঁছায়। কেউ আছেন নাকি? আছেন কেউ? আরে আপনারা আসুন আসুন। ইরে মা, এদিকে আয় তো দেখি।
এই যে আমাদের মেয়ে। সেই মেয়েটি বাঘকে দেখে রীতিমতো অবাক হয়ে যায়। মা, এদিকে একটু আসো না। বাবা আমাকে এই হিংস্র বাঘকে বিয়ে দিবে? বিয়ে করে যদি আমাকে খেয়ে ফেলে তবে? আরে মা, আমি তোর বাবা, আমি কি করে তোকে বাঘের হাতে তুলে দেব বল? এখন যদি আমি না বলে দিই তাহলে আমাদের মেরে ফেলবে। আমার মাথায় একটা বুদ্ধি আছে, তুই দেখ না আমি কি করি। ভাগ্নে, ওরা কি কথা বলছে? ওরা মনে হয় তোমাকে কি কি যৌতুক দিবে সেটাই কথা বলছি। আচ্ছা, আমার মেয়ের পছন্দ আপনাকে, তাহলে পাকা কথা শেষ করি। তাহলে বিয়েটা কবে হবে আপনারাই বলুন। সামনের সপ্তাহে একটা ভালো দিন আছে, সেদিনই হবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনাদের কথা যেন দুমুখ না হয়। অবশেষে বাঘের বিয়ের দিনটি চলে আসে। কি মামা, রেডি তো বিয়ের জন্য? হ্যাঁ ভাগ্নে, একদম রেডি। এ কি মামা, টপুর কোথায়? টপুর? সেটা আবার কোথায় পাবো? টপুর না হলে কি বর্বর মানায় নাকি? এই নাও টপুর, পরে নাও দেখি। এখন ঠিক মানিয়েছে বিয়ে বলে। আজ মামার বিয়ে, শুভ লগন, নাচে আমার হৃদয়, মামার মন। এখন আর গান করতে হবে না, চলো এখন। সেদিকে গ্রামবাসীরাও তৈরি হচ্ছে বাঘকে শায়েস্তা করার জন্য। বাঘ বেটা বড় শখ উঠেছে, মানুষকে বিয়ে করবে। আজ আসুক, তাকে দেখাবো মজা। রামু, উনুনটা জ্বালিয়ে কড়াতে তেল ঢেলে রাখ, আর বাঘকে শুধু আসতে দে আজ। আরে বর এসেছে, বর এসেছে। জামাইবাবু আসুন আসুন। তা তোমার দিদিকে দেখতে পাচ্ছি না, সে কোথায়? দিদি আছে আমাদের এখানে। আগে নতুন জামাইকে মিষ্টি মুখ করিয়ে তবে বিয়ের পিঁড়িতে বসানো হয়। এ তো বিয়ের আগেই জামাই ষষ্ঠী। ওই যে ওখানে কড়াতে জল আছে, মুখটা ধুয়ে আসবেন যান। তখন বোকা বাঘ কড়ার মধ্যে জল ভেবে গরম তেলে মুখ দিতেই পুরো মুখ গেছে রে পুড়ে। ধরে গেল গেল, আমার মুখটাই পুড়ে গেল। ধর ধর, বাঘকে ধর, ওর বড় শখ উঠেছে মানুষকে বিয়ে করা। ধর ধর ধর। তখন বাঘ বেচারা সব ছেড়ে প্রাণপণে ছুট লাগায়। একদিকে মুখ পুড়ার জ্বালা, আর অন্যদিকে গ্রামবাসীর তাড়া। গ্রামবাসীর হাত থেকে কোনো মতো নিজেকে রক্ষা করে জঙ্গলের মধ্যে চলে আসে। বাঘ ক্লান্ত হয়ে একটি নদীর সামনে যায় জল খাওয়ার জন্য, কিন্তু জলে নিজের প্রতিচ্ছবি দেখে সে ভয় পেয়ে যায়। এ কি আমার অবস্থা হয়েছে? শেষে কিনা আমার মুখ পুড়ল।